জীবনের প্রথমেই ভুল হওয়া মানেই এই নয়, এটি সবচেয়ে বড় ভুল। এর থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যাও। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, তুমি কাউকে যতটা দেখাবে তার কাছ থেকে ঠিক ততটাই ফিরে পাবে। জীবনে যে তোমাকে বিশ্বাস করে তাকে মিথ্যা বলো না, যে মিথ্যা বলে তাকে বিশ্বাস করো না। ঠিক যেমন একটি মোমবাতি আগুন ছাড়া জ্বলতে পারে না, আধ্যাত্মিক জীবন ছাড়া মানুষও তেমনি বাঁচতে পারে না। নিজেকে কখনো কারো সাথে তুলনা করো না। মনে রাখবে, চাঁদ এবং সূর্যের মধ্যে কোনো তুলনা হয় না। যখন যার সময় তখন তা উজ্জ্বল হয়। আপনার শত্রু হচ্ছে আপনার খারাপ চিন্তাগুলোই আপনার সবচেয়ে বেশি ক্ষতি করছে। ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনো শেষ করা যাবে না। ঘৃণাকে একমাত্র ভালোবাসা দিয়েই শেষ করা যেতে পারে। নিজে জীবনে সুখী হতে চাইলে শত্রুর সাথেও শত্রুতা করবে না, মনেও কোনো বিদ্বেষ পুষে রাখবে না। মানুষের অহংকার কোনোদিন সত্যকে গ্রহণ করতে দেয় না, তাই অহংকার করা কখনো উচিত না। অতীত যতই কঠিন হোক না কেন, এক নতুন দিনের সাথে এক নতুন সম্ভাবনার শুরু। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে থাকা কর্মের ব্যাপার। যে পথ একবার পাল্টায় সে কখনো যথাসময়ে সঠিক গন্তব্যে পৌঁছাতে পারে না। জীবনের নিয়ম হলো সর্বদা ভুল মানুষগুলোই আপনাকে সঠিক শিক্ষা দেবে, যা আপনাকে গ্রহণ করতে হবে। তুমি পারবে না আলোকে সম্পর্কে তোমার ধারণা বদলাতে, সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে। যদি আপনি কারো জন্য একটি প্রদীপ জ্বালান, তবে আপনার পদে কেউ উজ্জ্বল করবে। গৌতম বুদ্ধকে একজন জিজ্ঞেস করেছিলেন, আপনি এত জ্ঞানী ও মহান হয়েও মাটিতে বসে থাকেন কেন? বুদ্ধদেব মৃদু হেসে বলেছিলেন, যারা মাটিতে বসে থাকে তাদের নিচে পড়ার ভয় থাকে না। ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনোই শেষ করা যাবে না। ঘৃণাকে একমাত্র ভালোবাসা দিয়েই শেষ করা যেতে পারে। কষ্ট তোমাকে শক্তিশালী করে তোলে, ভয় তোমাকে সাহসী বানায়, আর হৃদয় বিদারক তোমার জ্ঞান বৃদ্ধি। সুতরাং অতীতকে ধন্যবাদ একটা ভালো ভবিষ্যতের জন্য। একজন ব্যক্তিকে সাহায্য করে দুনিয়া কখনোই বদলাবে না, কিন্তু সেই একজন ব্যক্তিকে সাহায্য করার ফলে তার কাছে তার দুনিয়া বদলে যেতে পারে। মানুষ আপনাকে কেন আঘাত দেয়, এই প্রশ্নটি করার আগে নিজেকে প্রশ্ন করুন, আপনি কেন মানুষকে আঘাত করার অনুমতি দেন? তুমি যা নিজে করো না বা করতে পারবে না বা পারো না, তা অন্যকে উপদেশ দিও না। কোনো পাপকেই ক্ষুদ্র মনে করো না। ক্ষুদ্র ক্ষুদ্র পাপটি জমতে হতে হতে মূর্খের পাপের ভণ্ড পূর্ণ করে ফেলে। তোমার খারাপ ব্যবহারের সাথে খারাপ শব্দ মিশ্রণ করো না, কারণ তোমার ব্যবহার পরিবর্তন করার অনেক সুযোগ পাবে, কিন্তু তুমি যে ব্যবহারটি করেছিলে সেটির পরিবর্তন করার আর কোনো সুযোগ পাবে না। তোমার খারাপ মেজাজের সাথে খারাপ শব্দ মিশ্রণ করো না, কারণ তোমার মেজাজ পরিবর্তন করার অনেক সুযোগ থাকবে, তবে তুমি যে কথাটি বলেছিলে তার পরিবর্তন করার সুযোগ পাবে না। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো সত্য গোপন করা, কারণ সত্য কোনোদিন গোপন থাকে না। যা পেয়েছো তাকে অতিরিক্ত মূল্য দিও না। কাউকে ঈর্ষা করো না, যে অপরকে ঈর্ষা করে সে মনে শান্তি পায় না। অতীত কিংবা ভবিষ্যতে ডুবে না থেকে মনোসংযোগ করো বর্তমানে মুহূর্তগুলোকে। মানুষের কোনো পরিস্থিতি ভাগ্যের জোরে পরিবর্তন হয় না, একমাত্র পরিবর্তন সম্ভব আমাদের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে। যদি তুমি সত্যিই নিজেকে ভালোবাসো, তাহলে তুমি কখনোই অন্যকে আঘাত দিতে পারবে না। কৃপণ ব্যক্তিরা দেবলোকে যাইতে পারে না, মূর্খরা কখনোই দানের প্রশংসা করে না। পণ্ডিত ব্যক্তি দান অনুমোদন করে এবং তারাই পরলোকে সুখী হন। তোমার কাছে যা কিছু আছে সেগুলোকে কখনোই অন্যের কাছে বাড়িয়ে বলো না, আর অন্যকে দেখে হিংসা করো না। যে অন্যদের দেখে হিংসা করে সে কখনোই মানসিকভাবে শান্তি পাবে না। যেমন ভাবে একটা মোমবাতি আগুন ছাড়া নিভে যেতে পারে না, ঠিক সেই রকম একটা মানুষ আধ্যাত্মিক জীবন ছাড়া বাঁচতে পারে না। অন্যকে কখনো নিয়ন্ত্রণের চেষ্টা করো না, নিয়ন্ত্রণ করো কেবল নিজেকে। জীবনের নিয়মগুলো সর্বদা ভুল মানুষগুলোই আপনাকে সঠিক শিক্ষা দেবে, যা আপনাকে গ্রহণ করতে হবে। কাল বিবেক দুইটাই ভিন্ন জিনিস। আবেগ বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতি করার, বিবেক মানুষকে ভালো মন্দ বাছাই করতে শেখায়। কিন্তু দুঃখজনক হলে সত্য যে আমরা সবাই
আবেগের কাছে বিবেক হারাই, কিন্তু বিবেকের কাছে আবেগ হারাই। বেশি চালাক মানুষের একটাই সমস্যা, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বুঝতে পারে না। আমরা কালো রঙকে অশুভভাবেই দেখি, কিন্তু স্কুলের সেই কালো বোর্ডটি প্রত্যেক ছাত্রছাত্রীর জীবন উজ্জ্বল করে দেয়। যতক্ষণ তুমি বুঝবে না ততক্ষণ তুমি আনন্দ আর দুঃখের মধ্যে থাকবে, কিন্তু যেদিন তুমি সত্যিটা বুঝতে পারবে সেদিন তুমি সাইলেন্ট হয়ে যাবে। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা আর ভুলের সাথে বোঝাপড়া করা। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলেই আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি। যত চুপ তত সুখ, যত কথা তত ব্যথা। নিজেকে কখনোই ছোট মনে করবেন না। মনে রেখো, পায়ের নিচের দুর্বা ঘাসটাই পুজোতে কাজে লাগে, মাথার ওপরে তাল গাছটা নয়। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনতেই পারবে না। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটা শোনা দরকার, কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। প্রয়োজন ফুরালে মানুষ যেখানে তার সৃষ্টিকর্তাকেই ভুলে যায়, সেখানে আপনাকে, আমাকে বা কয়দিন মনে রাখবে? কোনো কাজে হাল ছেড়ে দিও না। মনে রেখো, কাজটা যদি সহজ হতো তাহলে সবাই তা করত। সত্যকে হাজার আলাদা আলাদা উপায়ে বলা যেতে পারে, তারপরেও সবকিছু সত্যই থাকে। জীবনে হেরে যাওয়া বলে কিছু হয় না, যা হয় তা আনন্দে থাকবে, না হলে শেখার প্রস্তুতি থাকবে। লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না। মনে রাখবে, জীবনটা তোমার, লোকের নয়। কর্মের দ্বারাই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হতে পারে, অলসতা নয়। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। নিজে যা পারো করে যাও, কারোর ওপর অসহায় ভরসা করো না। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয়। মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের ভাগ্য দোষ দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পায় না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।